পীরে মেহমদ পাশার পরিবারের পক্ষ থেকে দিলরুবা খাতুন উপহার নিয়ে আসছেন। অভিযান শেষ করেই বড় করে এই বিয়ের উৎসব করব। জাহাপনা, এই প্রাসাদের সবচাইতে চমকপ্রদ বিয়ে হবে সেটা নিশ্চয়। মেহমেদ চেলেবি খুবই ভদ্র এবং সুশীল শিক্ষক। দেখেছেন কেমন পারগালির বাধ্য হয়ে দাঁড়িয়েছে। ডেকে আনো আমাদের হবু জামাইকে। হবু জামাই কেন বলছেন পাশা? জাহাপনা কি ওকে বোন জামাই মানেননি? আহমেদ পাশা, আপনি খুশির ক্ষণে আমাদের সাথে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মুখে এখনো বিষাক্ত কথা। হেতিজা সুলতান আমার চোখের মণি। আপনার অমূল্য রতনকে আমি নিজের জীবন দিয়ে হলেও নিরাপদে রাখবো জাহাপনা। আপনারা বসুন এখানে। পারগেলি, তুমি এখানেই থাকো জামাইয়ের সাথে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান।
আল্লাহ যেন তোমার এই খুশি সারা জীবন বজায় রাখেন। আরে বলদ, আমার সাথে দুষ্টামি করিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে ধরছে গলাটা। এইটা কি আসলো হাতে? তোর দাড়ি? দাঁড়া দাঁড়া, এইটার টেনে ছিঁড়ে ফেলবো। আউ, আমার পাড়ে পাড়া দিল রে, আমার পাটা ভেঙে গেল রে। ওফ, আরে বলদ, এর জন্যই তো তোরে বলদ ডাকি। মাথার মধ্যে তো একটুকুনো বুদ্ধি নাই। ও মা গো, ও বাবা গো, আমার পাটা ভেঙে গেল গো। ও মা, ও বাবা, দাঁড়া দাঁড়া, আমার পা ভাঙলি তুই? দাঁড়া, এখন তোর কি কি ভাঙি তুই দেখ। খাসকামরা প্রধান, আপনার অনুমতি আছে? জি অবশ্যই। আমি আবার কিসের অনুমতি দেব? খুব অস্থির বোধ করছি আজ রাত। কি ব্যাপার, আপনার শরীর খারাপ? জি না, একটু মানসিক চাপ অনুভব করছি। ঠিক হয়ে যাবে। শুধু একদিন দেখেছিলাম শাহজাদিকে, আজকে নিয়ে 2 দিন, কিন্তু ওই নিষ্পাপ চোখ দুটো ভুলতে পারিনি। বিয়ের তো এখনো শুধু দোয়া করুন মেহমেদ চালাবি, জাহাপনা যেন জয়ী হয়ে রোডস অভিযান থেকে ফিরে আসেন। এই অভিযান আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযান। গুলশা, মুস্তাফার খোঁজ নিয়েছিলে, ঠিকঠাক আছে তো? আমি দেখে এসেছি, একদম ঠিক আছেন শাহজাদা। গুলনিহাল, মেহমাদ ঠিক মতো ঘুমাচ্ছে তো? আসেন আসেন, ভালো আছেন? আসুন, আমি আপনার জন্য কি উপহার এনেছি দেখো। আরে আরে, আমার পায়ের মধ্যে পালা দিলেন কেন? এইবার কিন্তু আপনার একদিন কি আমার একদিন বলে দিলাম। বাবা, বাজার কোথায়? বাজি, আই, 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 ছাক, আই, আই, আই। জলদি আসুন, আগুন লেগে গেছে, শাহজাদারা ঘরের ভেতরেই আছেন। মুস্তাফা, আমার শাহজাদা। মেহমান, মুস্তাফা, আল্লাহ আমার শাহজাদাদের রক্ষা করো আল্লাহ। মেহমান, যাবো না, যাবো না, আগুন লেগে গেছে। কোথায় আগুন লেগেছে? শাহজাদারা যেখানে খেলছিলেন।
পাতলা জান আমার। ও আল্লাহ, তোমার অশেষ কৃপা। কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আমার বাহাদুর শাহজাদা কাঁদে না, থামো এবার, কিচ্ছু হয়নি সোনা। শম্ভুলাকা, কি হয়েছে? জাহাপনা, শাহজাদারা একদম ঠিক আছেন, চিন্তা করবেন না। মোমবাতি থেকে আগুন লেগেছিল। আল্লাহ ভিক্টোরিয়ার ভালো করুক, ও শাহজাদাদের বাঁচিয়েছে। আগুন দেখতে পেয়ে শাহজাদাদের কাছে দৌড়ে গিয়েছিলাম, আমার আর কিছু মনে নেই। আমি জানি আগুন কিভাবে লেগেছে। তোমার ছেলে করেছে এসব, বলো। হ্যাঁ, তোমার আম্মু বলেছিল না? খবরদার আমার ছেলে গায়ে হাত দেবে না। প্রথমে আমাকে বিষ দিলি, আল্লাহ আমাকে বাঁচালো, এখন আমার ছেলে। হুররাম খাতুন, সংযত হও তুমি। মেহমেদকে নিয়ে ঘরে যাও এখন। মুস্তাফা, হুররাম, শোনোনি ঘরে যেতে বলেছি তোমাকে? সব ঠিক আছে বাবা, কিচ্ছু হয়নি, ভয় পেও না তুমি। বাবা, আমি আগুন লাগাইনি, সত্যি। আমি ভাইকে বাঁচিয়েছি, মেহমেদ ঠিক আছে। শাবাশ মুস্তাফা সোনা, এই বয়সে কত সাহসী আমার শাহজাদা। তুমি বড় শাহজাদা মুস্তাফা, এভাবেই ছোটদের রক্ষা করবে। অতিথিরা অপেক্ষা করছে, সবাইকে ঠিক মতো আপ্যায়ন করো দয়া। চলো এবার সবাই ঘরে যাও। শম্ভুলাকা, জি জি এফেন্দি। দ্রুত বলো, কি খবর ওদিকের? আগুন নেভানো হয়ে গেছে। হেরেমের সহকারী আর দাসীরা ঘর পরিষ্কার করছে। ঘর পরিষ্কারের কথা কে বলেছে তোমাকে? সবাই ঠিক আছে কিনা তাই বলো আগে। শাহজাদারা ঠিক আছেন, মাশাআল্লাহ, কিচ্ছু হয়নি। হেতিজা সুলতান, মানে ওনার বাগদান হওয়ার কথা ছিল? উনি বেশ ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু সবাইকে সুস্থ দেখে এখন ভালো আছেন। তবে ভিক্টোরিয়া বেশ আঘাত পেয়েছে। ওই যে যার দায়িত্ব মাত্রাচ্ছি আমাকে দিয়েছিলেন, ওই হাতুন। সেটা কোনো সমস্যা না, শেষ ভালো যার সব ভালো তার। কি হয়েছে ওর? কি যে সৌভাগ্য বয়ে এনেছে ওই হাতুন, কি বলবো। ও না থাকলে শাহজাদারা আজকে, আল্লাহ মাফ করুন, আগুনে ঝাঁপ দিয়ে হাতুন ওদের বাঁচিয়েছে। ছেলের জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। অযথাই রাগ করছেন, আমার কোনো দোষ ছিল না। গুলনিয়াল হাতুন, রাগ করেছেন, আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। খুব ভয় লাগছে। এমন কি বলেছে ওই মহিলা যে? ও কোনো সাধারণ মহিলা নয়, ও মাহিদ এফরান, আমার সুলতান আর হুররাম হাতুন, শাহজাদা মুস্তাফার মা। সে
আপনি তো ওর সাথে কথাও বলেন না। মাহিদেবরানের সাথে কথা না বলা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে সম্মান করা তোমার দায়িত্ব। যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না জাহাপনা। সুলতানা, আপনার কিছু লাগবে? না, খুব ক্লান্ত, শুধু একটু আরাম করব আমি। হুররাম খাতুনের কোনো খবর আছে? ঘরবন্দি আছে। কোন মুখ নিয়ে আসবে সবার সামনে? দেখলে না জাহাপনা কেমন করে শাসন করলেন? নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে সুলতানা, দেখে নেবেন। খুব তাড়াতাড়ি। এখন যেতে পারো। গুলশা, ওই যে মেয়েটা ভিক্টোরিয়া, ওর কথা ভুলে গেলে চলবে না কিন্তু। ও আঘাত পেয়েছে, ওকে কিছু বকশিশ দেওয়া উচিত। জি সুলতানা। খুব ভালো ভিক্টোরিয়া, শাহজাদাদের জীবন বাঁচিয়েছো তুমি, তাও দুজনেরই। রাজপরিবার তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। বেগম সুলতানের প্রতিদান অবশ্যই তোমাকে দেবেন। বেগম সুলতানা? উনি কি সেই যিনি খুব সুন্দর হার পরেন? হ্যাঁ, উনি। এখনো কত সুন্দর, তাই না? যখন বয়স কম ছিল সুলতান সেলিম ওনাকে নিয়ে কত যে কবিতা লিখতেন। আয়শা, আমাকে সাহায্য করো তো। কি বলছি আমি? আয়শা, বসো বসো, কাজ করো। কি অবস্থা নিগার কালফা? হেকিম দেখে গেছেন, মলম দিয়েছেন, তাই লাগাচ্ছিলাম। ঠিক আছে, খেয়াল রাখো ওর প্রতি। বেগম সুলতানাও ওকে নিয়ে চিন্তিত। নাম কি তোমার? ভিক্টোরিয়া আমার নাম। আজ বিশ্রাম নাও ভিক্টোরিয়া, আগামীকাল বেগম সুলতানা তোমাকে ডেকেছেন। বাবা রাগ করেছে আম্মুর উপর। আম্মু কি করবে? ওই মহিলাকে মন থেকে মুছে ফেলেছে, হয়তো আমাকেও মুছে ফেলবে। কি করব আমি? সুলেমান, আমাকে ভুলবেন না। বেগম সুলতানা চান এই উপহারগুলো আপনার ঘরে এনে রাখা হোক। আমার দম আটকে আসছে গুলফাম। যখনই এটা দেখবো ওই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়বে। বাগদান আগুন দিয়ে শুরু হয়েছে, মৃত্যু দিয়ে শেষ হবে। অশুভ কথা বলবেন না শাহজাদি, এমন বলতে নেই।
চলুন বাইরে যাই, সুন্দর বাতাস বইছে। ইব্রাহিম থাকতে পারেন ওখানে, তাহলে আমার কষ্ট আরো বাড়বে। আর আমাকে দেখলে উনি নিজেও উদাস হয়ে যাবেন, দুটি প্রাণ কষ্ট পাবে। আয়শা, আস্তে করো, মেয়েটা ব্যথা পাচ্ছে। আচ্ছা, আস্তেই করছি। কিন্তু ভিক্টোরিয়া তো আমার সেবার জন্য এসেছিল, এখন দেখুন আমার ঘাড়েই পড়েছে। ওনার সেবা এখন আমাকে করতে হবে। সেবা করছো না তুমি, সাহায্য করছো। এখন কি করবে ভিক্টোরিয়া? পোড়া হাত নিয়ে কাজ করবে? নিগার কালফা, তৈরি করাও মেয়েটাকে, ওকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবেন আমাকে? বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব তোমাকে, সেটাই তোমার একমাত্র উপযুক্ত জায়গা। বাদ দিন, ওকে কিনবেই বা কে? তুমি নিজের কথা চিন্তা করো আয়েশা খাতুন, তুমি না আবার বিক্রি হয়ে যাও। আচ্ছা শোনো, ভালো পোশাক পরাও ওকে, বেগম সুলতানার কাছে নিয়ে যাব ওকে। গুলনিহাল, মেহমেদকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না, বুঝতে পেরেছো? খেয়াল রাখবে, দরজা বন্ধ রাখবে আর ঘুমাবে না। মেহমেদ ঘুমানোর পর ঘুমাতে পারবো না, ঘুমাতে পারবে না। আমি যাচ্ছি এখন। কোথায়? জাহাপনা, আজ সন্ধ্যায় যে অঘটন ঘটেছে তাতে আমি যার পর নাই শঙ্কিত ছিলাম। আল্লাহর অশেষ রহমত যে তিনি নিজ হাতে শাহজাদাদের রক্ষা করেছেন, আর আপনার কর্মের ফলে আমরা সবাই এখনো নিরাপদে আছি। সবাই নিরাপদে থাকুক, আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক। আমিন আমিন। আমাদের জাহাজ লুটকারী, নিরপরাধ সমুদ্র যাত্রীদের উপর নির্যাতনকারী জলদস্যুদের ঘাঁটি রোডস অভিযানে আপনার সাফল্য কামনা করছি। একে শুভেচ্ছা বাণী মুফতি এফেন্দি। জি, মানে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ ছিল জাহাপনা। নিশ্চয়ই, বলুন না। জাহাপনা, আমিও আপনাদের সাথে এই অভিযানে যেতে চাই। মুফতি এফেন্দি, আমি আমার এই পুরো অটোম্যান সাম্রাজ্য আপনার দায়িত্বে রেখে দিয়ে যাচ্ছি। আর আপনার স্বাস্থ্য এই অভিযানের জন্য ঠিক উপযুক্ত নয়। কি বলেন পীরে পাশা, আমি কি ঠিক বলেছি? এখন আপনি ওনাকে একটু বিষয়টা বুঝিয়ে বলবেন কি? মুফতি এফেন্দিকে থামানো অসম্ভব জাহাপনা, উনি শুনবেন না। হ্যাঁ, শুনবো না জাহাপনা। যতদিন অটোম্যান জেমস সুলতানের সন্তানেরা ওই অত্যাচারীদের কবজায় আছে, যতদিন রোডস আমাদের সাম্রাজ্যের অংশ না হচ্ছে আর আমাদের পতাকা ওই মাটিতে না উঠছে, আমি কোনো কথা শুনবো না জাহাপনা। আমার কথাও শুনবেন না? অভিযানে যদি আমার মৃত্যুবরণ করতে হয়, আমি তার জন্য প্রস্তুত আছি জাহাপনা। সবাই তৈরি তো? নিগার কালফা,
খুররাম সুলতান, আজকে এত সম্মান প্রদান করা হচ্ছে যে, সব ঠিক তো? ওই যে হাতুন আছে না, যে তাবিজ দেয়, ওকে নিয়ে আসো আমার কাছে। তুমি হাসছো কেন? আমার আর আমার ছেলের তাবিজের দরকার আছে। দেখো আমার সাথে কি সব হচ্ছে। ভিক্টোরিয়া নাম তোমার? জি ম্যাডাম। ম্যাডাম না, বেগম সুলতানা বলো। বেগম সুলতানা? জি বেগম সুলতানা। হাতের আঘাতগুলোর কি অবস্থা? ব্যথা কমেছে? জি বেগম সুলতানা, ব্যথা কমেছে। ঠিক আছে। আচ্ছা বলো, কোথা থেকে এসেছো তুমি? কে তোমাকে নিয়ে এসেছে হেরেমে? সাভা থেকে এসেছি বেগম সুলতানা। খাস কামরা প্রধান ইব্রাহিম নিয়ে এসেছে বেগম সুলতানা। চলো মেয়েরা, সোজা পড়ার ঘরে। আপনি আসবেন না? সব শেখা হয়ে গেছে নাকি? সেজন্য না, ছেলেকে একা ছাড়তে পারবো না। তুমি কি করে বুঝবে? মনে ভয় ঢুকে গেছে আমার, সব সময় আতঙ্কে থাকি। সুলতানও যুদ্ধে যাচ্ছেন, মেহমাতের সাথে একা থাকবো আমি। তাবিজ চাই আমার। শুধু তাবিজ দিয়ে কিছু হয় না। সুলতান সুলেমানের মন জয় করার চেষ্টা করুন আপনি। উনি মুখ ফিরিয়ে নিলে আপনার কোথাও যাওয়ার থাকবে না। ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করব। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। শক্ত থাকবেন, ভয় লুকিয়ে রাখবেন, নইলে শত্রুরা পেয়ে বসবে। ষড়যন্ত্র দেখলে ভেঙে পড়বেন না, ভেঙে পড়া মানে হেরে যাওয়া। নিগার খালফা, আমার নতুন কাফতানটা আনিয়ে দাও। সুলতান খাস কামরায় রেখেছেন আজকে। আমাকে তৈরি হতে সাহায্য করো। কাল রাতে যে সাহসী কাজ করে দেখালে তা সত্যি প্রশংসনীয়। শাহজাদাদের জীবন বাঁচিয়েছ, আল্লাহ মঙ্গল করুন। আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিন ছিল। এখন যেতে পারো তুমি। তোমার হাতের আঘাত ঠিক হওয়া মাত্রই তোমাকে আমার দাসী হিসেবে এখানে দেখতে চাই আমি। তুমি এখন যেতে পারো ভিক্টোরিয়া। কেমন আছো ভিক্টোরিয়া? আল্লাহ মঙ্গল করুক। এসো মাহি দেবরান। শাহজাদার কি অবস্থা এখন? রাতে অনেক ভয় পাচ্ছিল বেগম সুলতানা, সকালে ঠিক হয়ে গেছে, এখন পড়তে গিয়েছে। মক্তব থেকে তাড়াতাড়ি নিয়ে এসো ওকে, আমি দেখা করব, কথা বলবো ওর সাথে। হেতিজাকেও সাথে নিয়ে যাও। যাও হেতিজা, একটু ঘুরে আসো। মুস্তফা তোমাকে দেখে খুশি হয়ে যাবে। আরো একজন অবশ্য খুশি হয়ে যাবে তোমাকে দেখে। আপনি আপনার চাচার জন্য মন খারাপ করবেন না পীরে পাশা। উপরওয়ালার দোয়ায় নিশ্চয়ই উনি বিজয়ী হয়েছেন। আর ইনশাল্লাহ রোডসে আমরা প্রথম নামাজ একসাথেই পড়ব। আল্লাহ যেন তাই করেন জাহাপনা। রোডসে আমরা ভবিষ্যতে মসজিদ বানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইব্রাহিম,
মুস্তাফাকে নিয়ে এসো আমার ঘরে। রাতেও অনেক ভয় পেয়ে গিয়েছিল, ওর সাথে কিছু সময় কাটাবো। অভিযানের আর বেশি দিন বাকি নেই। বেগম সুলতানের আদেশে আপনাকে বাধ্য হয়ে আসতে হলো। আপনি সত্যি ভালোবাসেন ইব্রাহিমকে? চুপ করো। এই স্বামী যদি আপনাকে সাহায্য করতে পারতাম, আমার হাতে যদি কিছু করার থাকতো। ইব্রাহিম একজন সৎ আর ভালো মানুষ হেতেজা সুলতান, আপনার উপযুক্ত। আর আপনাকে সুখী রাখতে একমাত্র ইব্রাহিমই পারবে। দোহাই তোমার, আমার কষ্ট আর বাড়িও না। ফুপি, আম্মু, ফুপি চলে এসেছে ওস্তাদ। আপনি ভেতরে যান, না হলে খারাপ দেখাবে। কাল রাতে আমি অসম্ভব অস্থির হয়েছিলাম। খাস কামরার প্রধান আমাকে শেষ পর্যন্ত সামলিয়েছেন। খুব চিন্তিত ছিলাম আপনার যদি কোনো মাফ করবেন শাহজাদি, যদি সময়কে আরো এগিয়ে নিয়ে আসতে পারতাম, আমাদের যদি এই বিজয়ের জন্য অপেক্ষা করতে না হতো। ইব্রাহিম দেখো কি বানিয়েছি। শাহজাদাকে নিতে এসেছি, সুলতান ডেকে পাঠিয়েছেন। পড়ার ক্ষতি হবে না তো? একদমই না, আজকের জন্য পড়াশোনা শেষ হয়ে গেছে। ইব্রাহিম বাবার কাছে নিয়ে চলো, দেখো ওস্তাদও অনুমতি দিয়ে দিয়েছেন। ফুপি চলো না যাই। শাহজাদি, নিজের খেয়াল রাখবেন কিন্তু।